السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে শরীরের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর নিয়ে এসে সকলে জোরে সোরে আমার সাথে পড়বেন কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় ইসলামী রাষ্ট্র কিভাবে গড়া সম্ভব। এই যে আমরা লাফালাফি করছি, আমরা ইসলামী রাষ্ট্র গড়বো, ইসলামী রাষ্ট্র গড়বো, একদল বলছে সোনার বাংলা গড়বো, একদল বলছে ইসলামী রাষ্ট্র গড়বো। তো কিভাবে গড়া সম্ভব? শুধু ওরা জানলেই হবে নাকি আমাদের জানতে হবে? আমাদের জানতে হবে। আমাদের মাইন্ড সেটআপ, আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে হবে। কিভাবে ইসলামী রাষ্ট্র গড়া যায় সেই সম্পর্কে আজকে আমি কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 1947 সালে যখন 190 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, 1947 সালে যখন ব্রিটিশরা এই মহাভারত ছেড়ে পালিয়ে যায়, তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিন্তু এক জায়গায় ছিল। সেটাকে ভাগ করা হলো। ভাগ করার সময় ভারত, পাকিস্তান আর বাংলাদেশের সিস্টেমটা কেমন হলো? বললো যে হিন্দুত্ববাদী বেশি, হিন্দুরা বেশি, তাই হিন্দুকে একটা ভারত রাষ্ট্র দেওয়া হোক, হিন্দ নামে, আরবিতে বলে হিন্দ রাষ্ট্র দিয়ে দেওয়া হোক। আর বাংলাদেশে কিছু মুসলমান ছিল, বঙ্গদেশ তখন বলতো এটার নাম, আর সাথে সাথে ছিল পাকিস্তান। এই দুইটা দেশকে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, এই দুটো করা হলো। তখন অসংখ্য মুসলমান ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশে ল্যান্ড করেছে, মানে তারা সেখান থেকে চলে এসছে। এরপরে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, আমরা বাংলাদেশ রাষ্ট্র পেলাম। পরবর্তীতে আমাদের 71-এর ওয়ার যে যুদ্ধ সেটা হলো। তো পাকিস্তান আর বাংলাদেশ রাষ্ট্র পেয়ে গেল। এখন আরো কয়েকশো কোটি যে মুসলমান ভারতে রয়ে গেল, তা আপনি বাংলাদেশ আমরা পেয়ে স্বাধীন রাষ্ট্র। এখন আমি আপনি বাংলাদেশে বলছি যে আমাদের বাংলাদেশে আমরা স্বাধীন আছি, বাস আমার জন্য এতটুকু যথেষ্ট। পাকিস্তানের মুসলমানরা যদি মনে করে যে পাকিস্তান রাষ্ট্র আমরা স্বাধীন আছি, ভারতের মুসলমানদের যাই হচ্ছে হোক, আমরা স্বাধীন আছি, বাস আমাদের জন্য এতটুকু যথেষ্ট, তাহলে এর চাইতে বড় মুনাফিক পৃথিবীতে হতে পারে না। আপনারা যে আপনাদের ভাইদেরকে রেখে আসছেন ভারতে কয়েকশো কোটি, তাদেরকে মুক্ত করতে হবে না? তারা তো গোলাম হয়ে আছে। তো ইসলামী রাষ্ট্র আমরা গড়ব। আজকে ভারত বাংলাদেশকে যখন তখন বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আসলে কোথায় হচ্ছে? আসলে ভারতে হচ্ছে। কোথায় হচ্ছে? ভারতের মুসলমানদের অনেক মসজিদে মুসলমানদের গুলি করে হত্যা করে শেষ করে দিল। অনেক মসজিদকে দখল করে নিচ্ছে, বলছে এখানে আগে মন্দির ছিল, এখন এটা মসজিদ, এখন এটাকে মসজিদ পরে বানানো হয়েছে, এটা আগে মন্দির ছিল, দখল করে নিচ্ছে। তো এই মসজিদগুলোকে দখল করা হচ্ছে। আমাদের নিয়ত, আমাদের চিন্তা, আমাদের মেন্টালিটি যদি আমরা না পাল্টাই, আমরা যদি ভিশনারি লিডার তৈরি না করি, ভিশনারি লিডার যদি আমরা তৈরি না হই, তাহলে আমও যাবে, ছাড়াও যাবে। মানে এই যে আমাদের বাংলাদেশের সন্তানরা বলছে বাংলাদেশকে বাঁচাবো, বাংলাদেশকে বাঁচাবো, অন্য যা হচ্ছে হোক, বাংলাদেশও বাঁচবে না, মুসলমানরা কেউই বাঁচবে না।
তো আপনি, আপনার সন্তান, আমরা, ভবিষ্যৎ প্রজন্ম যদি এটা মনে করে যে আমি শুধু বাংলাদেশকে বাঁচাবো, পাকিস্তান যদি মনে করে আমি শুধু পাকিস্তানকে বাঁচাবো, তাহলে পাকিস্তানও থাকবে না, বাংলাদেশও থাকবে না, অখণ্ড ভারতে পরিণত হয়ে যাবে। কি স্থায়ী ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে, এটা আমরা আমাদের ধারণার বাইরে, আমরা জানি না। তো ভিশনারি লিডার যদি তৈরি না হন, যদি ভবিষ্যৎ প্রজন্ম, বাংলাদেশের দামাল ছেলেরা যদি এটা মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো, তাহলে আমও যাবে, ছাড়াও যাবে। কিন্তু যদি এটা মনে করে যে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশকে তো বাঁচাবো বাঁচাবো, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমান আমাদের ভাই, তারা আমাদের কাছে আমাদের পাওনা আছে, তাদের পাওনা আছে আমাদের কাছে, আমাদেরকে বাঁচাতে হবে, যদি এটা মনে করে, তাহলে তাদেরকে বাঁচানোর যদি কল্পনা থাকে, পরিকল্পনা থাকে, তাহলে তাদেরকে বাঁচানো সম্ভব। আর ইনশাল্লাহ আল্লাহ যদি চাই, তাহলে গেরুয়া পতাকা যে চট্টগ্রামে উড়েছে, সেই গেরুয়ার পতাকাই সেখান থেকে আবার দিল্লিতে গিয়ে কায়রা পতাকা স্থাপন হবে ইনশাল্লাহ। কিন্তু কল্পনা রাখতে হবে, ভিশনারি লিডার তৈরি হতে হবে, দূরদর্শী নেতা, যেই নেতা সর্বসময় জিহাদের জন্য প্রস্তুত হয়ে থাকবে, শুধু নিজের দেশকে বাঁচাবো বলবেন আর বসে থাকবেন না। এই স্ট্র্যাটেজিটি, এই যে কৌশল, এই কৌশল যদি ব্যক্তিগত থাকে তাহলে কিন্তু হবে না, এটা রাষ্ট্রের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, যে রাষ্ট্রের স্ট্র্যাটেজি থাকবে যে বাংলাদেশে, ভারত যেমন আমাদেরকে বলতেছে যে ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশকেও বলতে হবে ভারতকে যে আমার এখানে না, তোমার ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কোথায় হচ্ছে? মসজিদে হচ্ছে, তুমি মুসলমানদেরকে মেরে শেষ করে দিলে। এই যে ভারতের মিডিয়া খুললেই দেখা যাচ্ছে তারা বিভিন্ন ভাবে বলছে বর্তমান বাংলাদেশের সমস্যা হচ্ছে ইসকনকে নিয়ে। এই সমস্যা কিন্তু এখনো শেষ হয় নাই, প্রায় 1 বছর হয়ে গেলে সমস্যা তৈরি হয়েছে। এটা ষড়যন্ত্র অনেক আগে থেকে চলছে, কিন্তু আমরা জানি না এই ষড়যন্ত্রটা কত গভীরে পর্যন্ত পৌঁছাবে, আমরা কল্পনা করতে পারি না। তো এই যে ইসকন নিয়ে সমস্যা চলছে, ভারত এই যে দেখাচ্ছে, ইসকন নিয়ে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা? এই যে হিন্দুদের জাতপাত ধর্ম, তাদের জাতপাত ধর্ম আছে, মুসলমানদের কিন্তু জাতপাত ধর্ম নাই। মুসলমানদের নিচু বংশের হোক, উঁচু বংশের হোক, সবাই মুসলমান এক। ইন্না আবাকুম ওয়াহিদ ইয়া আইয়ুহান নাস, তোমাদের পিতা একটা। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। সেটাকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এই হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। তার মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের নরেন্দ্র মোদী, প্রফেসর ইউনূস, সবার বাবা কিন্তু একটাই। তাহলে এই হিন্দুদের জাতপাত আছে, এই জাতপাতের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় যে জাতপাত, সেটার নাম হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণরা তাদের জাতপাতের কারণে নিচু হিন্দুদেরকে তারা সহ্য করতে পারে না, তাদের অধিকার লুণ্ঠন হয়েছে নিচু হিন্দুদের, এজন্য নিচু হিন্দুরা অসংখ্য মুসলমান হয়ে গেছে। এই নিচু হিন্দুদেরকে নিয়ে কাজ করে কিন্তু ইসকন। যে ইসকনের সমস্যা এখনো পার্বত্য এলাকা অঞ্চলে এখন চলতেছে, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলতেছে, ঢাকার ফকিরপট্টি না কি যার নাম বলছে, ওই জায়গাতে চলতেছে। তো ইসকনের টার্গেট কি দেখেন, ইহুদিরা ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠা করেছে? ইহুদিরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে, মায়া কান্না দিয়ে তারা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। কিভাবে? অ্যাডলফ হিটলার, সে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। সেই 60 লাখ ইহুদিদেরকে হত্যা করে তারা এখনো ওইটাকে এখনো বিক্রি করে থাকছে, যে আমাদের থাকার জায়গা নাই, আমাদেরকে মেরে শেষ করে দিল, আমাদেরকে থাকার জন্য দেশ দরকার, আমাদের এই দরকার, আমাদের সে দরকার, আরো কিছু এরকম ইহুদিদের ষড়যন্ত্র করে তারা প্যালেস্টাইনের মধ্যে ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে। এই সেম ক্যাটাগরি, আপনি কি মনে করছেন আমেরিকা ইসরায়েলকে অস্ত্র সম্পদ দেয়, অর্থ দেয় শুধুমাত্র মুসলমানদের সাথে বিরোধিতার কারণে না? মুসলমানদের সাথে শত্রুতার কারণে যতটুকু না দেয়, তার চাইতে বেশি দেয় হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা মনে করে যে ইহুদিদের থাকার জায়গা না, এরা অসহায়। এই জিনিসটাই কপি করেছে ইসকন, কপি করে দেখাচ্ছে ওরা বাংলাদেশ, ভারত, পৃথিবী দেখাচ্ছে যে আমাদের থাকার জায়গা নাই, আমাদেরকে ওপেনে হত্যা করা ফেলে দিল, গণহত্যা করে ফেলে দিল, নাউজুবিল্লাহ, ডাহা মিথ্যা কথা বলছে, আমাদের ওপেনে হত্যা করে ফেলে দিল, আমাদের সব ধ্বংস হয়ে গেল, আমাদের থাকার জায়গা নাই। ক্যাটাগরি কি? সিস্টেমটা হচ্ছে এরকম। ইসকন দেখাতে যাচ্ছে যে বাংলাদেশকেও সেরকম ভাবে একটা ভাগ করে দিয়ে ভারতের সাথে অখণ্ড করে গড়ে তোলা হবে। এটা তারা করছে। আর আপনি, আমি মনে করছি যে
আরে করছে করুক, বাংলাদেশে মুসলমানদের সংখ্যা অনেক বেশি না? তারা এটা পৃথিবীকে দেখাতে সক্ষম হচ্ছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করতেছে যে ইহুদিদের অবস্থার মতো মনে হয় বাংলাদেশে হিন্দুদের অবস্থা। ব্যাপারটা এরকম তারা মনে করতেছে। তো এটাই হচ্ছে ইহুদিদের থেকে কপি। ওই হিটলার তাদেরকে মেরেছিল, সেই একটাই কর্ম ভেঙে এখন ইহুদিরা খাচ্ছে, এবং তারা এখন পৃথিবীর একদম একচ্ছত্র ক্ষমতার মালিক। বড় বড় মিডিয়া, বড় বড় সবকিছু ইহুদিদের হাতে। তো এই হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যেন ভারতের অখণ্ড করা হয়, এই জন্য বাংলাদেশের সাথে ইসকনের সাথে এই সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশের যেই ঢাকাতে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো, কয়েক মাস হয়ে গেল, সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হলো, সেই হত্যার পিছনে কাদের হাত ছিল? পুরোপুরি ইসকনের হাত ছিল, পুরোপুরি ইসকনের হাত। তো এই সিস্টেমটাই আজকে মুসলমানদের লাশ কত সস্তা হয়ে গেছে, মুসলমানদের জান কত সহজ হয়ে গেছে। দেখেন, প্রকাশ্যে হত্যা করে ফেলে দিল মুসলিম কান্ট্রিতে, কেউ কিছু বলার নাই। ভারত সরকার বিবৃতি দিচ্ছে যে ওখানে কেন ইসকনের নেতাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু ভারত সরকার এটার বিবৃতি দিতে পারলো না যে কেন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করা হলো। এই কাণ্ডটাই যদি ভারতের দিল্লির হাইকোর্টে হতো, তাহলে কি অবস্থা হতো বলেন? থাকতো? মুসলমানরা কেউ থাকতো? মুসলমানদের অবস্থা চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। অথচ দেখেন তারা এই জিনিসটা দেখাতে সক্ষম হচ্ছে। এজন্য আপনাকে এই দেশকে বুঝতে হবে যে দিনের ওপর যদি কট্টর যদি না হন, তাহলে বাঁচা কোনো রাস্তা নাই। রাষ্ট্রে ইসলাম কায়েম তো দূরের কথা, আপনি বলছেন রাষ্ট্রে ইসলাম কায়েম করব, আবার আপনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, এটা আবার কেমন কথা? আপনি হিন্দুদের কংগ্রাচুলেট করলেন, তাদের পূজার জন্য বলেন শুভেচ্ছা। হ্যাঁ, এমন ইসলামী দলের নেতার পক্ষ থেকে হিন্দুদের জন্য শুভেচ্ছা। অবাক করা কাণ্ড। আপনি তো মুশরিক হয়ে গেছেন। আপনি কেন তাদেরকে শুভেচ্ছা জানালেন যেখানে সরকার প্রধান শুভেচ্ছা জানাতে অস্বীকৃতি বোধ করছে? আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বলতে পারলেন না। বিশ্বনবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল মক্কার কাফেররা যে মোহাম্মদ ঠিক আছে মেনে নিলাম, তোমার ধর্ম আমরা কদিন পালন করব, আমার ধর্ম তুমি কদিন পালন করো। বিশ্বনবী বললেন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে সম্প্রদায়, এই কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আরে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করবও না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা যার ইবাদত করছো না আমি তার ইবাদত করি, এটা আল্লাহর ইবাদত করি। মা আ'বুদ, আর ওয়ালা আনা আ'বিদু মা আবাদতুম, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করেই যাব। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আবারো বলছি ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। অথচ আপনি বললেন যে শুভেচ্ছা হিন্দুদের, এই শুভেচ্ছা জানিয়ে আপনি ইসলামের কাম করবেন? আপনি তো আপনার ধর্ম কট্টর হতে পারেন এখন পর্যন্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ভাবতেন যে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছি, আমি ভালো আছি, মক্কার মুসলমানদের যাই হচ্ছে হোক, এটা কি তিনি ভেবেছেন? এটা তিনি ভাবেননি। তিনি ভিশনারি লিডার হয়েছেন। তিনি চিন্তা করেছেন মক্কার মুসলমানদের কিভাবে বাঁচানো যায়, তিনি চিন্তা করেছেন যে মক্কা কিভাবে বিজয় করা যায়। এই ভিশনারি লিডার আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের দেশে রাজনীতি মানে গণতন্ত্র, আমাদের দেশে রাজনীতি মানে সমাজতন্ত্র, আমাদের দেশে রাজনীতি মানে আরো যা কিছু আছে। তো ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম হতে পারে, ইসলামী রাষ্ট্রের প্রধান মূলনীতি কি দেখেন, ইসলামের রাজনৈতিক ধ্যান ধারণা, ইসলামে কিন্তু রাজনীতি আছে। আপনি যদি বলেন যে ইসলামের গণতন্ত্র আছে, এটা বললে ভুল হয়ে যাবে। ইসলামের রাজনীতি আছে কিন্তু গণতন্ত্র নাই, গণতান্ত্রিক সিস্টেমে না। অনেকে বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি নাই। শয়তান যেদিন তোরা আল্লাহ বাস দেবে সেদিন বুঝবি ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই, কোরআনে রাজনীতি আছে না নাই। তো ইসলামী রাষ্ট্র রাজনৈতিক ধ্যান ধারণা বা রাষ্ট্র ব্যবস্থার একমাত্র নাম হচ্ছে খেলাফত। কি নাম? কথা বলে না, কি নাম? খেলাফত। এই খেলাফতটা কোথায় আছে? খেলাফতটা এখন বর্তমানে অবস্থান করছে আফগানিস্তানে, তালেবান। খেলাফতটা বর্তমানে আছে আমাদের দেশে, বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে। এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আপনাকে খেলাফত আনতেই হবে। আর খেলাফত যেন প্রতিষ্ঠা না হয়
সেজন্যই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয়েছে। খেলাফত যেন প্রতিষ্ঠা না হয় এজন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। খেলাফত যেন প্রতিষ্ঠা না হয় এজন্য ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা হয়েছে। খেলাফত যেন প্রতিষ্ঠা না হয় এজন্য লিবারিজম উদাহরণ তৈরি করা হয়েছে। খেলাফত যেন প্রতিষ্ঠা না করা হয় এজন্যই সেকুলারিজমের তৈরি হয়েছে। তো এগুলোর যে প্রচার প্রসার হচ্ছে, খেলাফত যেন প্রতিষ্ঠা না হয়, ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে, এজন্য কিন্তু হচ্ছে। তো তাহলে যে তন্ত্রমন্ত্রের জন্মই হলো ইসলাম যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য, তাহলে সেই তন্ত্রমন্ত্র যে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন বলেন? সেটাকে তৈরি তো করা হয়েছে যেন ইসলাম ক্ষমতায় যেতে না পারে এজন্য। তো এখন কিভাবে বুঝবেন? এখন আপনি বলবেন যে হুজুররা খালি এগুলো বিরোধিতা করে এজন্য আমাদের দেশে ইসলাম কায়েম হবে না। না, আপনি কিভাবে বুঝবেন? দেখেন, আজীবন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট, এই জিনিস দিয়ে, এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না, অসম্ভব। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই জিনিস দিয়ে ইসলাম কায়েম হবে না, অসম্ভব। বাংলাদেশে 92% মুসলমানের দেশে আজকে 55-56 বছর হয়ে গেল স্বাধীন হওয়া, আজ পর্যন্ত ইসলাম কায়েম হলো না, সেখানে কিয়ামত পর্যন্ত হবে না যতদিন না খেলাফতকে না আনা যায়। তো এখন যারা ক্ষমতায় আছে একটু ভালো করে বুঝবেন, এখন যারা ক্ষমতায় আছে, এই যে এই সরকার, এরা কি গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় এসছে? কথা বলে না। গণতান্ত্রিক সিস্টেমে ভোটে ক্ষমতা এসছে কি? ক্ষমতা আসেনি। কিভাবে এসছে? তাদেরকে সাধারণ ছাত্র জনতা, সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, গ্রাম থেকে উঠে আসা, এই তাদের কুরবানি, তাদের জীবন সবচেয়ে বেশি গেছে, তাই না, ক্ষমতা আসার পিছনে? তাহলে দেখেন, যেমন রংপুরের আবু সাইদের কথা যদি বলি, রংপুরের আবু সাইদ, তাদের মধ্যে ন্যূনতম জ্ঞান থাকার কারণে আবু সাইদের বাবা বলেছে যে আমার ছেলের যেন কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি না হয়। আমাদের ইসলামী জ্ঞান আছে, এই জন্য না বলেছে যে আমার ছেলের যেন কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি না হয়। তাহলে এমনকি আপনি আবু সাইদের ফেসবুক পোস্টে গেলে দেখতে পাবেন বিভিন্ন আলেমদের বক্তব্য তার শেয়ার দেওয়া আছে। তার মানে সে ইসলামিক ছিল, তাই না? ইসলাম থাকার কারণে সে, তার বাবা বলেছে যে আমার ছেলে যেন কোনো ভাস্কর্য মূর্তি তৈরি না হয়। এখন দেখেন, তো এই যে হাজার হাজার ছাত্র জনতা যে প্রাণ দিল, প্রায় 2000-এর উপরে ছাত্র জনতা মারা গেছে এবং অনেকে আহত, এখন মেডিকেলে ভর্তি আছে। তো এরা যে প্রাণ দিল, তাদের কোনো, ছাত্রদের কোনো ক্ষমতাকে আপনি এখন দেখতে পাচ্ছেন? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাহলে বর্তমানে রাষ্ট্র ক্ষমতা কাদের কাছে আছে? বর্তমানে রাষ্ট্র ক্ষমতা আছে এনজিও আলাদের হাতে। কাদের হাতে আছে? যত বড় প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান যার আছে, তার কাছে রাষ্ট্র ক্ষমতা টিকে আছে। এই জন্যে লোকজনে প্রফেসর ইউনূসের নাম দিয়েছে, বা এই সরকারের নাম দিয়েছে এনজিও গ্রাম সরকার। এনজিও মানে ব্রাক, আর গ্রাম মানে গ্রামীণ ব্যাংক দিয়ে এনজিও গ্রাম সরকার নাম দিয়েছে। তো এই যে সরকারের, আমি সরকারের সমালোচনা করছি না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্রে ইসলাম কিভাবে আসবে। দেখেন, তো এই সিদ্ধান্ত, এই ছাত্ররা প্রাণ দেওয়ার পরেও তাদের কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না। ছাত্ররা প্রথমে বললো রাষ্ট্রপতি চাই না, গ্রহণ করা হলো না। ছাত্ররা বললো যে ইসকন নিষিদ্ধ চাই, গ্রহণ করা হলো না। ছাত্ররা বললো অমুক কিভাবে উপদেষ্টা হয়ে গেল আমরা জানি না। তাদের কোনো ক্ষমতা বা তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু হচ্ছে না। এখন কার ক্ষমতা গ্রহণ করা হচ্ছে? ক্ষমতা গ্রহণ করা হচ্ছে যার যত বড় প্রতিষ্ঠান আছে, তার ক্ষমতা তত বেশি গ্রহণ করা হচ্ছে, তার কথা তত বেশি গ্রহণযোগ্য হচ্ছে। তার মানে ছাত্রদের কোনো স্টেট পাওয়ার কিন্তু আমাদের দেশে নাই। অথচ দেশটাকে স্বাধীন করলো কারা? ছাত্ররা করলো। ছাত্রদের প্রাণ গেল, অসংখ্য ছাত্র মারা গেল, অথচ তাদের কোনো কথা এখন শোনা হচ্ছে না। এরপরে দেখেন, এখন যখন যে রাষ্ট্রে, এটা ভালো করে শুনে রাখবেন, যখন ফ্যাসিজম বিদায় হয়, ফ্যাসিজম বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাষ্ট্রের ক্ষমতা চলে যায় সবচাইতে শক্তিশালী যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হাতে কিন্তু হ্যান্ড ওভার হয়ে যায়। কিভাবে হয়? বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান কি? সেনাবাহিনী, আর্মি, তাই না? এই জন্য বাংলাদেশের ফ্যাসিজম বিদায় হওয়ার পরে অটোমেটিক্যালি, এটা পৃথিবীর কিন্তু রুলস একটা, অটোমেটিক্যালি রুলস একটা আছে, সেটা হচ্ছে
যে ক্ষমতা ফ্যাসিজম বিদায় হওয়ার পরে, ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে প্রথমেই ক্ষমতা চলে যাবে যারা স্বাধীন রাষ্ট্র, মানে যাদের মানে প্রতিষ্ঠান আছে, বড় প্রতিষ্ঠান, তার কাছে চলে যাবে। আর্মি হাতে চলে গেছে। তো যাদের হাতে সবচাইতে বেশি বড় প্রতিষ্ঠান আছে, অর্থনৈতিক ভাবে বলেন, মিডিয়া কর্তৃক বলেন, যে কোনো ভাবে হতে পারে, যার হাতে যত প্রতিষ্ঠান আছে, এমনকি ব্র্যাকের, বর্তমানে ব্র্যাকের বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা। বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলেও 12,000 কোটি টাকা হবে কিনা আল্লাহই জানে, অথচ ব্র্যাকের এটা আছে। তো এই যে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে অটোমেটিক্যালি তাদের হাতে যে ক্ষমতা চলে যাচ্ছে, এই ক্ষমতা চলে যাওয়ার কারণেই মুসলমানদের কোনো প্রতিনিধিত্ব নাই। কারণ মুসলমানদের কোনো বড় প্রতিষ্ঠান কিন্তু আজ পর্যন্ত তৈরি হয়নি, নাই। আপনি মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন এরকম কোন শক্তিশালী আপনার পাওয়ার নাই। মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোন মিডিয়া নাই। মুসলমানদের আর্থিকভাবে সহযোগিতা করবে এরকম কোন পাওয়ার বাংলাদেশ কেন, গোটা পৃথিবীতে কোথাও তৈরি হয়নি। তো প্রতিষ্ঠান না থাকার কারণে আজকে বর্তমানে মুসলমানরা হচ্ছে হুজুগে বাঙালি। মানে হুজুগে বাঙালি মানে যা বলছে এরা তাই চুপচাপ করে বসে যাচ্ছে, আর খালি বলছে আমি উদার, আমি উদার, আমি উদার, আমি সেকুলার, আমি লিবারেটারি, ও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে। তো আপনি যদি 5 বছরের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন যে আমি আগামী 5 বছরের মধ্যে ক্ষমতায় যাব, আপনি কালকে ক্ষমতা থাকতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা বড় প্রতিষ্ঠান তৈরি করেন, শক্তিশালী একটা প্রতিষ্ঠান হয় মুসলমানদের বা আমাদের একটা বড় প্রতিষ্ঠান তৈরি হবে, তাহলে এরকম হাজারো শাসক আসবে যাবে, আপনার প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, আপনি ক্ষমতা স্টে করতে পারবেন। এই জন্য সবচাইতে বড় পয়েন্ট যেটা আজকে আলোচনা, সেটা হচ্ছে মুসলমানদেরকে বড় একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেটা হবে সবচাইতে শক্তিশালী এবং ইহুদিদের মতো কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আজকে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর আমেরিকার ক্ষমতায় জো বাইডেন আসুক, যে আসুক না কেন, তাদেরকে ক্ষমতায় আসুক, কিন্তু তাদেরকে কিন্তু মিডিয়া ব্যবহার করতে হবে, ইহুদিদের মিডিয়া। ক্ষমতায় আজকে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক, আমেরিকার ক্ষমতায় জো বাইডেন আসুক, যে আসুক না কেন, তাকে টাকা নিতে হবে, তার কোম্পানি তাকে ইনভেস্ট করতে হবে বা তার কাছ থেকে নিতে হবে ইহুদিদের হাতে। তো বিনা ভোটে, ধর্তব্য হলো দেখেন, বিনা ভোটে, বিনা গণনায় সবকিছু হওয়ার পরেও আমেরিকার ক্ষমতায় যে আসুক না কেন, আমেরিকার একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আজকে ইহুদিরা। কেন হলো তারা? কারণ সব জায়গায় তাদের বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়ে আছে, তাদের মিডিয়া বলেন, তাদের কোম্পানি বলেন, আপনি যা কিছু ব্যবহার করছেন গোটা পৃথিবীকে তারা দাস বানিয়ে রেখেছে। কিন্তু মুসলমানদের এরকম কিছু নাই। সুতরাং ক্ষমতায় দেখেন, এজন্য মুসলমানদের করণীয় কি? এখন মুসলমানদের করণীয় হচ্ছে, ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, ইসলাম শুধু বিয়ে শাদী হুকুম হাকামের ধর্ম নয়। ইসলামকে আপনাকে ঝাড়ু দিয়ে মসজিদ থেকে বের করতে হবে, ঝাড়ু দিয়ে মসজিদ থেকে বের করে জীবনের সব ক্ষেত্রে আপনাকে ইসলামকে আনতে হবে। রাজনৈতিক থেকে শুরু করে আপনার যা দরকার সবকিছুতে ইসলামকে আনতে হবে। যদি তা না পারেন, তাহলে ইসলামের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি আছে, যার নাম হচ্ছে খেলাফত, এই খেলাফত কোনোদিন প্রতিষ্ঠা হবে না, আর ইসলামও কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। খেলাফতের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে দুইটা। খেলাফত যে প্রতিষ্ঠা করবেন, এই খেলাফতের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে সত্যবাদিতা, আরেকটা হচ্ছে ন্যায়পরায়ণতা। তো সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা, এই দুইটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি। দেখেন, তো মুসলমানেরা কোনোদিন আল্লাহর দয়াই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যদি আপনি সত্যবাদী না হন আর ন্যায়পরায়ণ না হন। অসম্ভব। দুনিয়া উল্টে যাবে, পাল্টে যাবে, কিন্তু ক্ষমতায় যেতে পারবেন না যদি সত্যবাদী না হন আর যদি ন্যায়পরায়ণ না হন। এখন বলেন তো, এই আসমান জমিন সহ গোটা পৃথিবী যা কিছু, সবকিছুর মালিক কে? কথা বলে না। সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেন। ছিনিয়ে নেন মানে কি? লোহাকে চট বাকলার মধ্যে ভরবেন, ভরার পরে সেটাকে টান দিয়ে চট বাকলা যেই
সবকিছু উড়ে চলে আসবে লোহার সাথে, সেটার নাম হচ্ছে ছিনিয়ে নেওয়া। তাহলে চিরস্থায়ী ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বাকি সব ক্ষণস্থায়ী। তো এই যে আল্লাহ তাআলা পৃথিবী চালান কি দিয়ে, আল্লাহ তাআলা সবচাইতে বড় গুণ কি দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি অত্যাচারকে, জুলুমকে আমার উপরে হারাম করে নিয়েছি। অথচ আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী, আমি যখন যা ইচ্ছে তখন তাই করতে পারি, আমাকে কেউ কিচ্ছু বলার নাই। কিন্তু আল্লাহ তাআলা করেন না কেন? কারণ তিনি আজিজুন হাকিম, তিনি মহাপরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। তিনি আল্লাহ ন্যায় বিচার করেন সব সময়ের জন্য। প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা পশু পাখি, কীট পতঙ্গ, পঙ্গপাল, সবকিছু যা আছে পৃথিবীতে, সবকিছু প্রতি আল্লাহ কি করেন? ন্যায় বিচার করেন। কি করেন? ন্যায় বিচার করেন। এই পুরো পৃথিবী তিনি আল্লাহ নিঃশ্বাসের সাথে ন্যায় বিচার দিয়ে ধরে রেখেছেন। কিভাবে? কখন সূর্য উঠবে, কখন সূর্যকে উঠাতে হবে, কখন সূর্যকে ডুবাতে হবে, কখন চন্দ্র ডুববে, কখন দিন হবে, কখন রাত হবে, হ্যাঁ, কখন কে মৃত্যুবরণ করবে, কখন কে জন্ম নেবে, এই প্রত্যেকটা কিছুর সাথে আল্লাহ তাআলা নিষ্ঠার সাথে এবং সত্যবাদিতার সাথে আল্লাহ তাআলা তিনি কিন্তু টিকিয়ে রেখেছেন। তার মানে পুরোটা সিস্টেমিক ওয়েতে চলছে, তাই না? একদম সিস্টেমিক ওয়েতে আল্লাহ তাআলা এটা চালাচ্ছেন। তো আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে যে পৃথিবীটাকে সাজিয়েছেন এবং সুন্দরভাবে চালাচ্ছেন, এই আল্লাহ তাআলা আপনি চাচ্ছেন যে ইসলামের নামে ক্ষমতা। তো ইসলামের নামে ক্ষমতা চাইলে তো হবে না, কারণ আল্লাহ তাআলা তার ক্ষমতা বন্টন করে রেখেছেন ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারের সাথে। ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারের সাথে আল্লাহ তাআলা ক্ষমতা বন্টন করে রেখেছেন। তিনি নিজে ন্যায়পরায়ণ এবং সবাইকে ন্যায় করতে বলেছেন। কিন্তু আপনি ওজনে কম দিচ্ছেন, আপনি খাদ্যে ভেজাল দিচ্ছেন, আপনি আরো অনেক কিছু করছেন, তাহলে কি ন্যায়পরায়ণতা হলো? আর আপনি আপনার বোনের সম্পত্তি যেখানে দিয়েছেন সেই জায়গার দাম কম, তার মানে আপনি আপনার বোনের সাথে ন্যায়পরায়ণতা করতে পারেননি। আপনার বোন আপনাকে না বলে সম্পদ বিক্রি করে দিয়েছে, আপনি আপনার বোনের উপর রাগ করেছেন, বলছেন তোকে আর আমার বাড়িতে উঠতে দেবো না, আমার বাড়িতে তোর আর জায়গা নেই, কারণ আপনাকে না বলে সম্পদ বিক্রি করে দিয়েছে। দেখেন, তাহলে আপনি সামান্য আপনার বোনের সাথে ন্যায়পরায়ণতা করতে পারছেন না, আপনি আপনার ছেলের সাথে ন্যায়পরায়ণতা করতে পারছেন না, মেয়ের সাথে পারছেন না, ছেলেরা বাবা মার সাথে পারছেন না, এরপরে স্ত্রীর সাথে পারছেন না, প্রতিবেশীর সাথে পারছেন না। তো ন্যায়পরায়ণতা আপনি সামান্য অংশটা আপনি যদি ন্যায়পরায়ণতা না করেন, তাহলে আপনি ইসলাম রাষ্ট্রে ইসলাম যে ক্ষমতায় যাবে, এটা কিভাবে সম্ভব হতে পারে? ওই জায়গায় তো আরো ন্যায়পরায়ণতা নাই। তো ব্যক্তিগত ভাবে আপনি কি করছেন? আপনি বাহ্যিক ইবাদত দিয়ে আপনি মানুষকে ফাঁকি দিচ্ছেন, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। কিভাবে? বাহ্যিক ইবাদত কি? বাহ্যিক আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিলেন, 2 টাকা দান করলেন, ব্যাস আপনি মনে করছেন যে আমি ঠিক আছি। তার মানে আপনি বাহ্যিক ইবাদত দিয়ে আপনি যে মিথ্যুক, আপনি যে চোর, আপনি যে বাটপার, আপনি আপনার এই বাহ্যিক ইবাদত দিয়ে এটাকে ঢেকে রাখছেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আরবাউন মান কুন্না ফীহি, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, মুনাফিকান খালিসান, সে খালেস খাঁটি মুনাফিক। 1 নাম্বার হচ্ছে ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দিবে ওয়াদা ঠিক রাখবে না, ভঙ্গ করে ফেলবে। এরপর ওয়া ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করে ফেলবে। এখন আমানত কি? আমানত হচ্ছে ওসির দায়িত্ব আমানত, ডিসির দায়িত্ব আমানত, প্রিন্সিপালের দায়িত্ব আমানত, আপনি ভাই হয়েছেন আমানত, আপনি পিতা হয়েছেন আমানত, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, এটাও কিন্তু আপনার কাছে একটা আমানত। কিন্তু আপনি মেম্বার, চেয়ারম্যান যা হয়েছেন সবকিছু কিন্তু আমানত, কিন্তু আপনি এই সামান্য আমানতটুকু আপনি টিকে রাখতে পারছেন না, আপনি সেটা খেয়ানত করে ফেলছেন। তাহলে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে খাঁটি মুনাফিক। তো খাঁটি মুনাফিককে আল্লাহ কিভাবে দিবেন, ক্ষমতা দিবেন বলেন? তো এই যে খাঁটি মুনাফিক, এই মুনাফিকটা ঢাকতে গিয়ে আপনি হজ করে আসছেন, এই মুনাফিকরা ঢাকতে গিয়ে আপনি অনেক টাকা মসজিদ মাদ্রাসা দান করে দিচ্ছেন, দান করে দিয়ে আপনি ভাবছেন আমি বিশাল বড় দানবীর, আপনি খাঁটি মুনাফিক। কারণ আপনি বাহ্যিক ইবাদতে শুধু ঠিক রাখছেন, আর আরো সাংঘিক যেগুলো ইবাদত আছে আপনি সেগুলো করছেন না। তো এই মুনাফিকে ডাকতে আপনি নামাজ পড়লেন, লোক দেখানোর কাজ করলেন, দান করলেন, ইত্যাদি ইত্যাদি, আর যা কিছু আছে সবকিছু করলেন।
এভাবে কি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আদৌ কবুল হবে? কথা বলে না, কবুল হবে কি? কবুল হবে না। সে মনে করে নিয়েছে আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি হজ করছি, আমি যাকাত দিচ্ছি, আমি টাকা দিচ্ছি, আমি যে দলে থাকি না কেন আমি টাকা দিচ্ছি, মসজিদ মাদ্রাসা দান করছি, ব্যাস আমি বাহ্যিক আমলে ঠিক, তা আমি ঠিক, এটা কিন্তু সে মনে করছে। কিন্তু না, সেটা মুনাফিক। আল্লাহ নবী বলছেন মুনাফিক, তেমন আপনি মুনাফিক। তার মানে আপনি ওই আমাদের দায়িত্ব সঠিকভাবে ঠিক করে পালন করতে পারছেন না। মুনাফিকি ডাকতে আপনি নিজে দানবীর দেখিয়েছেন, মুনাফিকি ডাকতে আপনি নামাজ পড়ছেন, মুনাফিক ইত্যাদি ইত্যাদি আরো যা কিছু আছে। তো মুনাফিকি ডাকতে আপনি মানুষের সামনে বলে বেড়াচ্ছেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মুনাফিকি ডাকতে আপনি 2 নাম্বারই বাটপারি যা করছেন মুনাফিকি ডাকতে এগুলো করে বেড়াচ্ছেন। তো আদৌ কি রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন? দিবেন? আমাদেরকে দিবেন কি? তার মানে কি? তার মানে মুসলমানদের সত্যবাদিতা নাই এবং ন্যায়পরায়ণতা নাই। যতদিন পর্যন্ত ন্যায়পরায়ণ না হবেন, ন্যায় বিচার না করবেন, ন্যায় না করবেন সবকিছুর সাথে, আপনি কোনোদিন রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারবেন না। অসম্ভব, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা নামে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন, সেটার নাম কি? সাদেক আল আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত। তো বিশ্বনবী যদি সত্যবাদী ন্যায়পরায়ণ না হতেন, তাহলে আবু সুফিয়ান কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতো না। বিশ্বনবী সত্যবাদী যদি ন্যায়পরায়ণ না হতেন, তাহলে তিনি কোনোদিন মদিনার প্রেসিডেন্ট হতেন না, আল্লাহ তাকে দিতেন না। এই জন্যই খেলাফতের সর্বপ্রথম যে কাজ, সেটা হচ্ছে আপনাকে আমাকে কি করতে হবে? সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে। তাহলে খেলাফত প্রতিষ্ঠা হবে এবং রাষ্ট্রে ইসলাম যাবে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে আপনি আপনার নিজেকে বিবেকে আইনে দাঁড় করান তো, যে আমি কার সাথে কতটুকু মানে আমানত রক্ষা করতে পেরেছি, কার সাথে কতটুকু ন্যায়পরায়ণ করতে পেরেছি, উত্তর দিতে মনে হয় একজন পারবে সঠিক করে, আমি নিজেও পারবো না। তাহলে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আল্লাহ কিভাবে দিবেন? দেখেন, প্রত্যেকটা এসিলেন সাব রেজিস্টার সবকিছু যা আছে, আমরা বাঙালিরা ধাপে ধাপে দুর্নীতিবাদ, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দুর্নীতি করছি। এই দুর্নীতি করার ফলে আজকে আমাদের পতন সর্বনিম্নে নেমে গেছে, সবচেয়ে নিচুতে আমাদের পতন আজকে মুসলমানদের। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মানে ধর্ম মুসলিমদের আছে, 1 নম্বর খ্রিস্টান, 2 নম্বরে মুসলিমরা আছে, কিন্তু ক্ষমতা নাই। সুতরাং যদি আপনি এই এসিলেন সাব রেজিস্টার ঠিক করতে না পারেন, নিজের যে জায়গা থেকে যদি আমানত দায় রক্ষা করতে না পারেন, নিজের জায়গা থেকে যদি ন্যায়পরায়ণ না হতে পারেন, সত্যবাদী না হতে পারেন, তাহলে কোনোদিনও আপনি ক্ষমতা আসতে পারবেন না। আপনি গোলামি থাকবেন, আমরা গোলামি থাকবো। 3 নাম্বার কি? ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে, তাহলে মুসলমানদের 3 নাম্বার কাজ হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ। 190 বছরের ব্রিটিশদের অধীনে থাকা আমাদের যে গোলামি, সেই গোলামি জীবনযাপন করছি আমরা, এটা বলে কলোনিয়াল মাইন্ড সেট আপ। উপনৈবেশিক জিনজির, গোলাম হয়ে আছে আমরা, উপনৈবেশিক গোলামির জিনজির। তো এই যে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে আমাদেরকে বেরোতে হবে। সবাই সবকিছুর সফট গোলাম করছে। যারা হিন্দি গান শোনে, তারা ভারতের মিডিয়ার সফট হিন্দির গোলাম, যারা ভারতের সিনেমা দেখে, তারা ভারতের গোলামি করছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। যতক্ষণ পর্যন্ত না বেরোতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয় ইসলাম ধর্ম কায়েম হবে না। এবং মুসলমানদেরকে কট্টর হতে হবে। ইহুদিকে দেখেন, কোনো কম্প্রোমাইজ নাই, তাই ধর্ম তারা পালন করছে ঠিকই। তারা আমাদেরকে বলছে আমরা মুসলমান, আমরা খুব সাধু। হিন্দুরা বলছে আমরা আমাদের ধর্ম নিয়ে কট্টর, ইহুদিরা বলছে আমরা আমাদের ধর্ম নিয়ে কট্টর, গোটা পৃথিবী বলছে আমরা আমাদের ধর্ম নিয়ে কট্টর। কিন্তু আমরা মুসলমানরা বলছি না, আমি খুব উদার, আমি সেকুলার, আমি লিবারাল, আমি খুব উদার। ওকে যদি থাপ্পড় মারছে, থাপ্পড় খেয়ে উঠে বলছে না ভাই আমি খুব উদার। যদি হত্যা করে ফেলছে, তাও বলছে না ভাই আমি খুব উদার। তো এই কম্প্রোমাইজ যতক্ষণ পর্যন্ত
আপনি দূর করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের পাওয়ারে ক্ষমতা সম্ভব নয়। ক্ষমতা আসবেন কিভাবে? হিন্দুদেরকে যদি স্বাগতম জানান তাদের ধর্ম, তাদের দুর্গাপূজায়, তাহলে কি ক্ষমতা আসা যাবে? জানা তো। এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরোতে হবে। যেদিন বলতে পারবেন সাহস করে যে আমরা আজকে আর গোলাম নাই, আমরা স্বাধীন হয়ে গেছি, কার গোলামি আর করব না, সেদিন বাংলাদেশ সহ গোটা পৃথিবী স্বাধীন হয়ে গেছে। কিন্তু আমরা গোলামি করছি। মধ্যপ্রাচ্য সহ যারা আছে ইউরোপিয়ান কান্ট্রিতে, তারা ফ্রান্স, ইটালি, স্প্যানিশে গোলামি করেছে এবং তাদের তাদের নিজেদের ভাষার পরে তাদের দ্বিতীয় ভাষা হচ্ছে ফরাসি। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি এগুলো যেগুলো আছে, এরা করেছে, আমাদের বাবা-দাদারা এরা করেছে ব্রিটিশদের গোলামি। এই জন্য আমাদের বাংলা শেখার পরে আমাদের দ্বিতীয় ভাষা হচ্ছে কি? ইংরেজি। ইংরেজি শিক্ষা আমি বারণ করছি না, কিন্তু একজনকে প্যান্ট শার্ট পরলে পড়া দেখতে কেন স্মার্ট লাগে? একজনকে জুব্বা টুপি পরতে কেন আনস্মার্ট লাগে? কেন লাগে না? একজনকে দাড়ি রাখলে কেন স্মার্ট লাগে না? একজনকে দাড়ি শেভ করলে কেন স্মার্ট লাগে? তার মানে আপনি উপনিবেশিক গোলাম হয়ে আছেন, গোলামীর জিঞ্জিরে আপনি এখনো বাধা আছেন। যতক্ষণ পর্যন্ত এই গোলাম থেকে না বেরোতে পারবেন, কোনো কিছু সম্ভব নয়। আপনি বলছেন যে আমার নামটা একটু ইংরেজি হলে ভালো লাগবে, আমার নাম, আমি আরবিতে সন্তুষ্ট না, আমি দাঁড়িয়ে রাখলে আমার কেমন খ্যাত খ্যাত লাগবে, সমাজের মানুষ কি বলবে, লোকজনে কি বলবে, যুবা পড়লে, পাঞ্জাবি পড়লে লোকজনে কি বলবে? আপনি প্যান্ট শার্ট টাই পরেছেন, কারণ তাই যে ইয়ারা খ্রিস্টানরা পড়েছে, তাই যে ইংল্যান্ড পড়েছে, লন্ডন পড়েছে, তারা আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে 190 বছরে, যে আমরা এইটাই পড়ছি, এটা আমাদের সৌন্দর্য, এটা দেখলে তোমাদেরকে স্মার্ট লাগবে, আনস্মার্ট লাগবে দাঁড়িয়ে রাখলে পরে, আনস্মার্ট লাগবে যুবা পড়লে পরে। এই যে আপনি দাঁড়িয়ে রাখেন না, আপনি এই জন্য প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, পাঞ্জাবি পড়তে ভালো লাগে না। এই গোলামীর জিন্দির থেকে যতক্ষণ না বেরোতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। আপনি দেখেন তো শিখেরা কয়জন দাড়ি কাটছে, দেখেন তো, তাই দাঁড়িয়ে রাখে। আপনি ইহুদি পাড়ায় গিয়ে খোঁজ নেন, তারা 90% তারা আজকে দাঁড়িয়ে রাখছে। কেন রাখছে? তারা কোনো কম্প্রোমাইজ নাই। কে কি মনে করলো আমার দেখার বিষয় নেই, আমি আমার ধর্মের কট্টর, শতকরা কট্টর আমি আমার ধর্মের উপরে, কিন্তু মুসলমানরা এটা বুঝতে পারছে না। তো রাষ্ট্রে ইসলাম কায়েম তখনই হবে যখন এই গোলামীর মানসিকতা থেকে বেরিয়ে আপনি বলতে পারবেন যে আমার নবী জুবা পড়েছেন, আমি জুবা পড়বো, আমার নবী দাঁড়িয়ে রেখেছেন, আমি দাঁড়িয়ে রাখবো, আমার জীবন যা কার থাক। ততক্ষণ পর্যন্ত আপনি গোলাম, না হলে আপনি গোলাম হতে পারবেন না, আপনি স্বাধীন হতে পারবেন না। এমনকি আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আপনার মন পরিষ্কার নাই, আপনি মনের মধ্যে সংকুচিত ভাব নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ না পড়তে পারবেন, মন পরিষ্কার না হবে, আমানতের খেয়ানত না ছাড়বেন, যতক্ষণ পর্যন্ত মুনাফিকের আলামত না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হবে না, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যখন পড়তে পারবেন, যখন বলতে পারবেন ওয়া ইয়াকফুর বিত-তাগুত, যখন বলতে পারবেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যে কাফারনা বিকুম, ও আমার উম্মতের লোকেরা, তোমরা যেগুলো ইবাদত করো আমি সেগুলোকে অস্বীকার করছি, আমি সেগুলোতে কুফরি করছি, আমি কাফের হয়ে গেলাম, যখন বলতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, তখন আপনি স্বাধীন হয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত না বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত স্বাধীন হওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এবং ততক্ষণ পর্যন্ত ইসলামের এই ক্ষমতা উত্থান হবে না, যতক্ষণ পর্যন্ত খেলাফত না নিয়ে আসবেন। সুতরাং আসেন, আজকে আমরা ধর্ম নিয়ে শতকরা কট্টর আমাদেরকে হতে হবে। সেকুলার, লিবারিজম, এগুলো দিয়ে কাজ হবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, যাই বলেন না কেন, এগুলো দিয়ে কাজ হবে না। যদি আপনি আফগানিস্তানের তালেবানের মতো করতে পারবেন, রাষ্ট্র ক্ষমতা আসবে একদম একচ্ছত্র খেলাফত দিয়ে, সেদিন আপনাকে বুঝতে হবে যে আমি স্বাধীন হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আপনি না পারবেন, রাজতন্ত্র, গণতন্ত্র, এই ডেমোক্রেসি, এটা দিয়ে অসম্ভব রাষ্ট্র ক্ষমতায় আসা। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অসম্ভব। সুতরাং আসেন, নিজের ধর্ম নিয়ে যেন শতকরা কট্টর হতে পারি, এবং সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এবং কলোনিয়াল মাইন্ড সেট আপ, এই তিনটা যতক্ষণ পর্যন্ত না আনতে পারবেন, ততক্ষণ খেলাফত প্রতিষ্ঠিত হবে না এবং ততক্ষণ পর্যন্ত ইসলাম ক্ষমতা আসবে না। এই জন্য এই তিনটাকে আগে আনতে হবে। একটা হচ্ছে সত্যবাদিতা,
এবং ন্যায়পরায়ণতা, এবং 3 নম্বর হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট, আপনাদের থেকে বেরোতে হবে। এই 3টা কাজ করেন, খেলাফত প্রতিষ্ঠিত হবে। এবং খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরে পরেই দেখবেন ইসলাম রাষ্ট্রধর্ম হয়ে গেছে। শুধু নামে বলছেন যে ইসলাম আমাদের বাংলাদেশেরই রাষ্ট্রধর্ম ইসলাম, কাজের গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকেই বলেছি, এর বাইরে কিছু বলি নাই। কিছু রাজনৈতিক হয়তো বক্তব্য হয়ে যেতে পারে, তবে এগুলো বলার পিছনে রাজনীতি কোরআনে আছে, এজন্য বলেছি। তো সত্য, সুন্দর, কল্যাণ, হকের পক্ষে যা বলেছি, আল্লাহ প্রথমে আমাকে এবং আপনাদের সকলের কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।